গ্রাম নাম শুনলেই প্রথমে চোখের সামনে ভেসে ওঠে সবুজে ঘেরা এক অসম্ভব সুন্দর এবং শান্তির জায়গা। প্রাকৃতির অপূর্ব সৌন্দর্য, চারদিকে সবুজ ধানক্ষেত, সারি সারি গাছ, আঁকা বাঁকা মেঠো পথ এবং পাখির কিচিরমিচির ডাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাহিদ আপনাদেরকে আজকে নিয়ে যাব প্রাকৃতির এক অসম্ভব সৌন্দর্যের গ্রাম জাজিসার গ্রামে। জাজিসার গ্রাম, যেটি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে অবস্থিত। এই গ্রামটিতে প্রবেশ করার ৩টি পথ রয়েছে। আমরা জাজিসারের পশ্চিম দিক থেকে পানিয়ারোপের মোড় দিয়ে প্রবেশ করব। শুরুতেই প্রবেশ করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন একটি ব্রিজ, যেটি বিজনা নদীর উপরে তৈরি করা হয়েছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এই নদীটির কারণে পাকিস্তানি বাহিনী এই দিকে আসতে পারত না। আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটি হচ্ছে জাজিসারের মধ্যে সবচেয়ে আইকনিক জায়গা। এই ব্রিজটি জাজিসারের সবচেয়ে সুন্দর ব্রিজ। মিলে ব্রাহ্মণবাড়িয়া বাইপাস হাইওয়ে এদিকটা, আর এই হাইওয়ে দিয়েই জাজিসার গ্রামে প্রবেশ করতে হয় যদি আপনি পশ্চিম পাড়ার দিকটা প্রবেশ করতে চান। তো এই ব্রিজটি অনেক গুরুত্বপূর্ণ, অনেক সুন্দর এই ব্রিজটি। এই ব্রিজ দিয়ে নামার পর থেকে শুরু হয় জাজিসার গ্রামের আসল সৌন্দর্য। চলুন আমিও দেখি এবং আপনাদেরকে উপভোগ করাই এই সৌন্দর্য। মসজিদ শেষ করে একটু সামনে আসলে আপনারা দেখতে পারবেন একটি দোকান। এটি হচ্ছে পশ্চিম পাড়ার মধ্যে একটি বিখ্যাত দোকান। এই রাস্তা ধরে একটু সামনে আসলে আপনারা দেখতে পারবেন একটি মাচা। এই মাচাটি হচ্ছে মধ্যপাড়ার মধ্যে পড়ে। তো এখান থেকে শুরু হয়ে গেছে মধ্যপাড়া। এই মাচাটি অনেক সুন্দর। এখান থেকে সামনে একটা ক্ষেত আছে, এটা ক্ষেত কিন্তু দেখা যায় পুষ্কুনির মতো। এই মাচা থেকে একটু সামনের দিকে আসলে আপনারা দেখতে পারবেন এই দোকানটি। এটি মূলত মধ্যপাড়ার দোকান। এখানে সব মুরব্বীরা বসে চা খায়, আড্ডা মারে। এর একটু সামনে আসলে দেখতে পারবেন একটি সেলুন। এটি হচ্ছে সাদ্দাম কাকার সেলুনের। ওর পাশে আরেকটি দোকান দেখতে পাচ্ছেন চায়ের। এখন সামনে যে নীল ভবনটি দেখতে পারতেছেন, এটি হচ্ছে লিটন মার্কেট। এটি জাজিসারের মধ্যে একমাত্র মার্কেট। এখানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। এই মার্কেটের মধ্যে অবস্থিত জাজিসার সমাজ কল্যাণ পরিষদের কার্যালয়। এই লিটন মার্কেট থেকে একটু সামনে আসলেই আপনারা দেখতে পারবেন জাজিসার মধ্যপাড়া বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদ। এটি হচ্ছে জাজিসার মধ্যপাড়া বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদ। এটি ২০১৭ সালে নির্মাণ করা হয়। এই মসজিদের সামনে এবং পিছনে দুইখানে দুইটি পুষ্কুনি। এই মসজিদের উঁচুখানাটি পুষ্কুনির পাশে হওয়ায় যে কোনো সময় ভেঙে যেতে পারে। সব মিলিয়ে এটি জাজিসারের মধ্যে আরেকটি সুন্দর মসজিদ। এই মসজিদ থেকে আমরা একটু সামনে আসলেই দেখতে পারবো দুইটি দোকান একসাথে মুখোমুখি। এখানে একটি দোকান হচ্ছে জামাল ভাইয়ের, অপর দোকানটি হচ্ছে আলমগীর ভাইয়ের। এই দোকান দুইটা দেখে একটু সামনে আসলে আপনারা পেয়ে যাবেন আরেকটি দোকান। এটি হচ্ছে মানিক কাকার দোকান। এই দোকানে এলাকার যত মুরব্বী আছে তাদের উঠা বসা এই দোকানে। বাংলা ছায়াছবি এই দোকানের নিত্যদিনের সঙ্গী। এটি হচ্ছে মানিক কাকা।
এই দোকান থেকে আমরা একটু সামনের দিকে আসলে পেয়ে যাব আমাদের স্কুল জাজিশার সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি হচ্ছে জাজিশার সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের জাজিশার গ্রামে অবস্থিত। স্থানীয় শিক্ষা অনুরাগী ব্যক্তিদের উদ্যোগে 1941 খ্রিস্টাব্দে এই বিদ্যালয়টি যাত্রা শুরু করে। স্থানীয় গ্রামীণ জনপদে প্রাথমিক শিক্ষা বিস্তারে এই বিদ্যাপীঠটি দীর্ঘ সময় ধরে ভূমিকা রাখছে। প্রাথমিক পর্যায়ে এটি স্থানীয় উদ্যোগের পরিচালিত হলেও পরবর্তী সময়ে বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পুরোপুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে। সরকারের প্রাথমিক শিক্ষা সম্প্রসারণ নীতির অংশ হিসাবে এই বিদ্যালয়টি প্রাথমিক ৫ম শ্রেণীর পাশাপাশি ৮ম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালানোর অনুমোদন পেয়েছে। এই বিদ্যালয়টিতে রয়েছে একটি স্কাউট দল, যার নাম জাজিশার গভর্নমেন্ট প্রাইমারি স্কুল স্কাউট দল। এই বিদ্যালয়ের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই কলটি। শীতকালে এই কল দিয়ে পানি বের হয় ২৪ ঘন্টা। জাজিশার সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি সুনামধন্য স্কুল। স্কুল থেকে আমরা আরেকটু সামনের দিকে আসলে দেখতে পারবো এই সুন্দর দেওয়াল। এখন আমি আপনাদেরকে দেখাবো জাজিশার স্কুলপাড়া জামে মসজিদ। জাজিশার স্কুলপাড়া জামে মসজিদ, যা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের জাজিশার গ্রামে অবস্থিত। ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্যোগে কয়েক বছর আগে প্রতিষ্ঠিত করা হয় এই মসজিদ। মূলত এটি একটি পাঞ্জেখানা মসজিদ, যেখানে 5 ওয়াক্ত নামাজ পড়া হয়। তাছাড়া জাজিশারকে একটি আদর্শ গ্রাম হিসাবে গড়ে তুলতে এই মসজিদের ভূমিকা অপরিসীম। এই মসজিদের সামনে রয়েছে একটি দোকান, যার নাম নাহিদ টেলিকম। এই দোকানটি জাজিশার স্কুল পাড়ার মধ্যে সবচেয়ে জনপ্রিয় দোকান। এই দোকানের সামনে রয়েছে ইন্ডিয়ার বর্ডার এবং জাজিশারের সবচেয়ে সুন্দর রাস্তা। চলুন আপনাদেরকে দেখাবো এই সুন্দর রাস্তাটি। এই রাস্তাটি দিয়ে একটু সামনে হাঁটলে আপনারা চলে যাবেন জাজিশারের সবচেয়ে সুন্দর রাস্তার মধ্যে। এই রাস্তাটি দিয়ে জাজিশার থেকে চকবস্তা যাই, আর একটু সামনে যাইলে আপনারা রেল লাইন দেখতে পারবেন, রেল লাইনের পরে বর্ডার। তো এই রাস্তার এই যে আপনি পাহাড়গুলো দেখতেছেন, এগুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। এই রাস্তা থেকে দেখা যায়, তার জন্য এই রাস্তাটি অনেক সুন্দর লাগে। তাছাড়া এই রাস্তার মধ্যে আসছে প্রচুর বাতাস, আপনার মন এবং শরীরকে ঠান্ডা করে দেবে। তার জন্য আমরা এই রাস্তাটিকে অনেক সুন্দর বলে থাকি না, এটা আসলেই সুন্দর। আপনি জীবনে একবার হলেও এই রাস্তার মধ্যে আসবেন। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটি জাজিশারের মধ্যে নিঃসন্দেহে সবচেয়ে সুন্দর জায়গা। এরকম কি কসবার মধ্যে এরকম একটি সুন্দর জায়গা আপনি পাইবেন না, এর থেকে ভালো পাইতে পারেন। কিন্তু এই জায়গাটি আমাদের জন্য অনেক স্পেশাল, কারণ আমাদের যখন গরম লাগে অথবা কারেন্ট চলে যায়, তখন আমরা এখানে আসা পরে এখানে অনেক বাতাস দেখতে পাচ্ছি। এবার পানি আছে, অনেক মাছও পাওয়া যায়, এদিকে জাল পেতে রাখছে। তো আমাদের জন্য এই জায়গাটা অনেক সুন্দর। আমরা সবসময় আগে এসে আড্ডা মারি, কথা বলি। তো আল্লাহ হাফেজ। এবার আমরা যাইমু আপনাদেরকে নিয়ে দক্ষিণ পাড়া, জাজিশার দক্ষিণ পাড়া। এখানে মসজিদ দেখামো, মাদ্রাসা হচ্ছে ওইটা দেখামো, ইত্যাদি আরো দেখামো অনেক কিছু। আল্লাহ হাফেজ। এবার আমরা দক্ষিণ পাড়ার দিকে যাই। তো আমরা এখন যাইমু জাজিশার দক্ষিণ পাড়া। দক্ষিণ পাড়া যাওয়ার সময় আপনার চোখে পড়বে সবচেয়ে সুন্দর সুন্দর দৃশ্যগুলো। আজকের ওয়েদারটা ছিল মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম দক্ষিণ পাড়া, আর দক্ষিণ পাড়ার এই রাস্তাটা সবচেয়ে সুন্দর রাস্তা। তো এখন আমরা যাইমু জাজিশার দক্ষিণ পাড়া, জাজিশার বাইতুল জান্নাত কেন্দ্রীয় জামে মসজিদে। এটি হচ্ছে জাজিশার বাইতুল জান্নাত কেন্দ্রীয় জামে মসজিদ, যা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের জাজিশার গ্রামে অবস্থিত। স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিগণ 1946 সালে নির্মাণ করেন এই মসজিদটি। এটি হচ্ছে জাজিশার গ্রামের সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে সুন্দর মসজিদগুলোর মধ্যে একটি। এই মসজিদটি বাহির থেকে দেখতে যতটুকু সুন্দর, ভিতরে তার থেকে আরো বেশি সুন্দর।
এই মসজিদের পিছনে রয়েছে একটি কবরস্থান। এই মসজিদের দক্ষিণে রয়েছে একটি পুকুর। পুকুরের ঠান্ডা বাতাস মসজিদকে সবসময় ঠান্ডা রাখতে সাহায্য করে। সব মিলিয়ে এটি কসবার মধ্যে একটি অন্যতম সুন্দর মসজিদ। আমরা এখন এই মসজিদের 2 তলায় চলে যাইব, কারণ 2 তলার মধ্যে জাজিসার নুরানিয়া হাফিজিয়া মডেল মাদ্রাসার ক্লাস চলতেছে। ওইখানে জাজিসার নুরানিয়া হাফিজিয়া মডেল মাদ্রাসার জন্য একটি ভবন তৈরি করা হইতেছে, ওইটা আপনাদেরকে দেখাবো। তো এইখানে যায় দেখি আমাদের হুজুর ক্লাস নিতেছে। তো বাচ্চা অনেক সুন্দর করে পড়াশোনা করতেছে। তো ক্লাস শেষ হওয়ার পর হুজুর তাদেরকে ছুটি দিয়ে দিতেছে। তো দেখেন তারা কি সুন্দর করে বার হইতেছে মসজিদ থেকে সিরিয়ালে। আমি এখন আছি জাজিসার বাইতুল জান্নাত কেন্দ্রীয় জামে মসজিদের ছাদের উপরে। এইখান থেকে আমাদের পুরো জাজিসার গ্রামের একটি অসাধারণ ভিউ দেখা যায়, আপনারা দেখতে পাচ্ছেন। এমনি তো আকাশটা অনেক সুন্দর, তাছাড়া সবচেয়ে উঁচুর মধ্যে আছি, তার জন্য অনেক সুন্দর একটা ভিউ দেখা যাইতেছে। আমরা এখন আছি জাজিসার নুরানিয়া হাফিজিয়া মডেল মাদ্রাসার নির্মাণাধীন ভবনের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এই নির্মাণ করা হচ্ছে। এই ভবনটি নির্মাণ হলে এইখানে জাজিসার নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার সকল ক্লাস পরিচালনা করা হবে। এখন এই ভবনটির বিকল্প হিসাবে আমরা এই মসজিদের 2 তলার মধ্যে ক্লাস চলতেছে মাদ্রাসার। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক মোটা মোটা বিম আছে, 5 তলা ফাউন্ডেশন মেবি। এই মাদ্রাসাটি হলে জাজিসার হয়ে যাবে একটি আদর্শ গ্রাম। জাজিসারকে একটি আদর্শ গ্রামের গড়ে তুলতে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা এখন চলে যাবো জাজিসার জামে মসজিদের পিছনে। তো এই মসজিদের পিছনে একটা মাঠ আছে, ওই মাঠটা অনেক সুন্দর এবং ওইখানে বাচ্চারা ঘুড়ি উড়ায়, বাতাসও আছে, আঁকা বাঁকা মেঠো পথ আছে, একটা মাটির সড়ক। এটি হচ্ছে আমাদের জাজিসার গ্রাম, যেটি অনেক সুন্দর একটি গ্রাম। আমার পিছনের একটি দৃশ্য দেখতেছেন, এটি হচ্ছে আমাদের মসজিদের সামনে পিছনে। তো এই দিকটা সামনে সূর্যটা রয়েছে, আর পিছনে দেখতেছেন তো আকাশটা কত সুন্দর। ওইখানে অনেকক্ষণ আমরা ক্যাপচার করার পর ভিডিও, এবার আমরা চলে যেতেছি ঈদগার দিকে। আমাদের জাজিসার কেন্দ্রীয় ঈদগাহ এবং উত্তরপাড়া মসজিদ, পূর্বপাড়া মসজিদ, ওইগুলা দেখাইমো আপনাদেরকে। তো আমাদের সাথেই থাকুন, চলো। কেমন লাগলো এই ভিডিওটা? আমি যতটুকু করতে পারছি, পুরো 4 ঘন্টা লাগে এতটুকু ভিডিও করছি, 14 মিনিটের ভিডিও। বাকি ভিডিওটা আমি কালকে তো পারবো না, পরশু অথবা এর পরের দিন ইনশাল্লাহ আপলোড করে দেবো। তো ওই ভিডিওটা দেখার অনুরোধ জানাইলাম আপনাদেরকে। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী এপিসোডে।